রমজান মাসে জিব্বা দিয়ে কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, ইস্তেগফার পড়ব। রমজান মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলগুলো কখনোই ছাড়বেন না। চলুন আমরা জেনে নেই সেই আমলগুলো কি। মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হুজুরের বয়ান থেকে শুনে আসি। রমজান মাসে জিব্বা দিয়ে কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব, আল্লাহু আকবার পড়ব, ইস্তেগফার পড়ব। এইগুলা করার পরেও যদি জিব্বা আপনারা ঝামেলা করে, জিব্বা বলবে এই আর কত, অনেক তো তেলাওয়াত করলা, একটু গীবত করো না ওনার নামে। জিব্বা আপনার এরকম টেনশন দিবে, তো জিব্বা খালি লড়তে চাইবে, আরে অমুকে কয়ে দিই, বইলা ফেলি অমুকের ব্যাপারে। তখন আপনি ঘুমায় যাবেন। কি করবেন? হয়তো ভালো কথা বলবো, না হয় চুপ থাকবো। যদি চুপ থাকতেও না পারি, জিব্বা খালি চায় কারো গীবত করতে, মিথ্যা বলতে, ঘুমায় যান, আপনি ঘুমায় যান। তারপরে রোজাকে ছিদ্র করা যাবে না। রোজা নামক ঢালকে ছিদ্র হয় দুটি অপরাধে, মিথ্যা আর গীবত। মিথ্যা গীবত জিব্বার মাধ্যমে হয়। এই রমজানে আমরা জিব্বাকে ব্যবহার করব তেলাওয়াতের মাধ্যমে। এই রমজানে আমরা জিব্বাকে ব্যবহার করব সুবহানাল্লাহ বলে। এই রমজানে আমরা জিব্বাকে ব্যবহার করব আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে। যদি এগুলা বলার পরেও জিব্বা কারো ব্যাপারে মিথ্যা বা গীবত করতে চায়, সাথে সাথে চেষ্টা করব নফল নামাজে দাঁড়াইতে। নামাজে দাঁড়াইতে আর কথা কইবেন না। যদি দেখেন না নামাজেও আপনি দাঁড়ায় ক্লান্তি লাগতেছে, এরপরও মন চায় কারো গীবত করতে, শুয়ে যান, ঘুমায়া যান। আজানের সময় আজান দিবে মুয়াজ্জিন, তখন উইঠা নামাজ পড়েন। আল্লাহ রস্তে জিব্বাটা উল্টা পাল্টা কাজে আমরা লাগাবো না। তিরমিজির 2616 নম্বর হাদিসে আসছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র জিব্বার অপরাধের কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোন অপরাধের কারণে? টোটাল বিষয়টা আবার শুনি। আল্লাহ জাহান্নামকে বলবে, জাহান্নাম পূর্ণ হইছো? জাহান্নাম বলবে আরো আছে। তো জাহান্নামে যাবে অপরাধী যারা হবে, বিশেষ করে বেঈমান শ্রেণী যারা হবে তারা। এরপরে আল্লাহ জান্নাত মুত্তাকিদের কাছে আনবে। মুত্তাকি কারা? ওই যে বলছি, হযরত আলী বলছে 4 জিনিসের নাম তাকওয়া, ইবনে মাসউদ বলছে 3 জিনিসের নাম তাকওয়া, মোট 7টা। আমি আবার বলছি, 1 আল্লাহকে ভয় করা, 2 কোরআন অনুযায়ী আমল করা, 3 অল্পে তুষ্ট থাকা, 4 আখিরাতের প্রস্তুতি নেওয়া, 5 আল্লাহর আনুগত্য করা, 6 আল্লাহর জিকির করা, 7 আল্লাহর শুকরিয়া আদায় করা। এইভাবে তাকওয়া কোথায় রাখবো? কলবের মধ্যে। কলবে কিভাবে রাখবো? নবী বলছে, হিংসা করো না, বিদ্বেষ করবা না, কারো প্রতি শত্রুতা রাখবা না, কারো আড়ালে শত্রুতা করবা না, তাহলে তোমার অন্তরে তাকওয়া ঢুকবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে তাকওয়ার জায়গা হলো কলব, ইশারা ইঙ্গিতে বলে দিলেন। তো আমরা মুত্তাকি হব কিভাবে? গুনাহ থেকে বেঁচে। হুজুর গুনাহ থেকে বাঁচবো কেমনে? আজকে থেকে গুনাহ ছাড়বো। হুজুর রমজান মাস কেন? কয় রমজান মাস গুনাহ থেকে মুক্ত হয়ে যেন মুত্তাকি হতে পারি। আচ্ছা হুজুর রমজানে তাহলে গুনাহ করি কেন? কয় ইবলিস যে 11 মাস চর্চা করায় সেটা রমজানে অভ্যাসগতভাবে করি। তো কিভাবে অভ্যাসটা ছাড়া যায়? আজকে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করব, যেন রমজানেও গুনাহ ছাড়ার প্র্যাকটিসটা চলতে থাকে। আল্লাহ আমাদের সকলকে যে কথা যেন ভাই ভাই হয়ে রমজানটা সুন্দরভাবে কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়া। গুরুত্বপূর্ণ আমল আমরা শিখলাম, তার মধ্যে হলো রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির সবসময় বেশি করব। সব থেকে এই জিকিরগুলো বেশি করব, কোরআন তিলাওয়াতের মাধ্যমে সময়টা পার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এরকম তাসবিহগুলো পড়ে পড়ে আমাদের সময়টা পার করব। এই বয়ান থেকে কিন্তু আমরা এটাই জানতে পারলাম। আর বিশেষ করে হুজুর কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে কথা হলো মিথ্যা কিন্তু বলা যাবে না। এই জিহ্বাকে হেফাজত করতে হবে, জিহ্বাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে, কারণ এই জিহ্বা দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না। আর আরেকটা কথা বলেছেন, গীবত কিন্তু করা যাবে না। অনেকেই আছে অনেক গীবত করে, রোজা আছে, মিথ্যা কথা বলতেছে, গীবত করতেছে, তাহলে কিন্তু তার জন্য কিন্তু এই রমজান মাস বিফলে যাবে। সেজন্য আমরা বিশেষ করে মিথ্যা কথা বলবো না, আর এই গীবত থেকে আমরা দূরে থাকবো। আর হুজুর খুব ভালো পরামর্শ দিয়েছে, যদি আপনার খুব মিথ্যা বলতে ইচ্ছা হচ্ছে অথবা মানুষের নামে গীবত করতে ইচ্ছা হচ্ছে, তাহলে আপনি কি করবেন? খুব ভালো পরামর্শ কিন্তু দিয়েছেন, আপনি নফল নামাজে দাঁড়িয়ে যাবেন। কারণ যদি নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনি কোনো কথা বলতে পারবেন না। দ্বিতীয়ত যদি আপনার ভালো না লাগে, আর একটা পরামর্শ দিয়েছেন, তাহলে আপনি শুয়ে পড়েন, মানে ঘুমিয়ে যান।
খুব সুন্দর আমলের কথা কিন্তু আমাদেরকে মুফতি আরিফ বিন হাফিজাহুল্লাহ হুজুর কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল আমাদেরকে শিখাই দিলেন। সেজন্য আমরা সর্বদা ইনশাল্লাহ চেষ্টা করব এই রমজান মাসকে যেন আমরা এইভাবে পার করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আমল করার তৌফিক দান করুন, আমিন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।